হ্যালো গাইস, রমাদান ইভেন্ট স্পেশাল কি তোমাদের গেমের মধ্যে গিফট অফ রমাদান ইভেন্টটা কিন্তু আসতে যাচ্ছে। তো কি জানো যে কবে আর কি আইটেম নিয়ে আমাদের গেমের মধ্যে গিফট অফ রমাদান ইভেন্ট আসবে? তাছাড়া তোমাদের অনেক রিভিউ পোস্ট হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের পোকার MP40 ইনকিউবেটর রিটার্ন আসবে কিনা, আর আসলে আমাদের কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আনা হবে। তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং বোনাস রিলেটেড টপ আপ ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়। অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু কার্নিভাল রিং ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটার অফিসিয়াল প্লেক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেলে। আর শুধুমাত্র অফিসিয়াল প্লেক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু কার্নিভাল রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্লেক্সেস ব্যানারটাও আছে। এখানে আমাদের রিংডাল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা অ্যাক্টিভনেট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেলটা। আমি মধ্যে আগেও বলেছি, আবারও বলতেছি, এই মেল বান্ডেলটা আমার কাছে কিন্তু একদম ইউজফুল মনে হয় না। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের রিংডাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম ব্যাট হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করার যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। ফিমেল বান্ডেলটা হচ্ছে আমাদের আহামরিক খুব বেশি একটা ইউজফুল তাও কিন্তু না, এটা কিন্তু একদম বাজে করা হয়েছে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া রিংডাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম ব্যাট হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে ইমোটা দেখতে পারতো। সো এই ইমোটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। অ্যান্ড অ্যাট লাস্ট রিংডাল ইভেন্টে তারা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল এই যে ওয়াল স্ক্রিনটা দেখতে পারতো। সো এটা কিন্তু রাখবে। আচ্ছা, এবার যদি আমি 23 তারিখের কথা বলি, তাহলে তোমরা কিন্তু ভিন্ন দুটি সার্ভারে কিন্তু ভিন্ন ভিন্ন দুইটি ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। 23 তারিখে আমাদের বাংলাদেশ সার্ভারে নতুন টপ আপ ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু নতুন টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে তোমরা আমাদের টপ আপ ইভেন্টে যদি 100 এখন টপ করো, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে 36 এর যে স্ক্রিনে দেখতে পারতো, সো এটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। এরপর 300 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে জুতার স্ক্রিনটা দেখতে পারতো, সো এটা কিন্তু নিতে পারবে। ছাড়া 500 এখন টপ করলে তোমরা কিন্তু আমাদের টপ আপ ইভেন্ট থেকে এই যে হেয়ারটা দেখতে পারতো, সো এটা কিন্তু নিতে পারবে। আর যদি তোমরা আমাদের টপ আপ ইভেন্ট 700 ডায়মন্ড পর্যন্ত টপ করো, তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের জামাটা দেখতে পারতো, সো এটা কিন্তু নিতে পারবে। আমাদের 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে জামার সাথে কিন্তু প্যান্টটাও ফ্রিতে পেয়ে যাবে। অ্যান্ড অ্যাট লাস্ট আমাদের টপ আপ ইভেন্টে কিন্তু 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেললে তোমরা কিন্তু আমাদের এই যে আমাদের হিটটা দেখতে পারতো, সো এই হিটটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর ভাই বাকিটা তোমরা সবাই জানো, প্রত্যেকবার মতো এইবারও তোমরা আমাদের টপ আপ ইভেন্টে যদি 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলো, তাহলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফটার ব্যানারগুলো আছে এগুলো কিন্তু 30 দিনের জন্য কিন্তু ফ্রিতে নিতে পারবে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছে, তোমরা আমাদের টপ আপ ইভেন্টটা কমপ্লিট করবে কি করবে না সেটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা। যদি ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের টপ আপ ইভেন্টটা কিন্তু চলছে, আর আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু 23 তারিখে আসবে। একটা মিড টাইম কিংবা 22 তারিখে হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল এই যে এন্ট্রি নিমিশনের ফ্যাড ইভেন্টে দেখতে পারতো। অর্থাৎ ব্যানারটি দেখতে পেলে এটা তোমরা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর শুধুমাত্র অফিসিয়াল টিএক্সএস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এন্ট্রি নিমিশনের ফ্যাড ইভেন্টের কিন্তু অফিসিয়াল টিএক্সএস ভিডিওটা আছে। এখানে আমাদের ফ্যাড ইভেন্টের মেইন ডিও হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা প্যান্থার স্ট্রাইকার যে এন্ট্রি নিমিশনটা আছে এটা কিন্তু রাখা হয়েছে। যে এন্ট্রি নিমিশনটা সত্যি কথা বলতে খারাপ করা হয়নি, মোটামুটি ভালোই করা হয়েছে, কিন্তু টাইম ডিউরেশনটা কিন্তু অনেকটাই কমবে। ওভারঅল চিন্তা করতে গেলে এটার কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। আর পাশাপাশি আমাদের এন্ট্রি নিমিশনটার যে কনসেপ্টটা সেটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই ইউনাই। ভাই তোমরা তো জানোই ফ্যাড ইভেন্ট থেকে আমাদের এন্ট্রি নিমিশনটা বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। যে কটা আমাদের ফিক্সড ইভেন্টের ডেটা আমার কাছে আসছিল সেগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। বাকিগুলো আসলে বাকিগুলো কিন্তু আমি তোমাদের আপকামিং ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে দিব। এবার আমি তোমাদের কিন্তু আমাদের গেমের মধ্যে আপকামিং কিছু ফিক্সড ইভেন্ট সম্পর্কে কিন্তু জানাবো। প্রথমত ইন্ডিয়ান সার্ভারের একটি ফিক্সড ইভেন্টের কথা বলি। ইন্ডিয়ান সার্ভারে তোমরা কিন্তু 26 তারিখের পর বা হতে পারে কাটাকাটা 26 তারিখে এই যে ফিক্সড স্ক্রিনের ফ্যাড ইভেন্টটি দেখতে পারতো, সো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। ভাই সত্যি কথা বলতে অনেকটা কষ্ট হয়েছে, কারণ আমি ভাবছিলাম যে এটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে বাংলাদেশ সার্ভারে উভয় সার্ভারে দেওয়া হবে, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু বর্তমানে দেওয়া হবে না। কিছু দিত না দিত ভাই ফিক্সড স্ক্রিনে ইভেন্ট আউট দেওয়া উচিত ছিল। তবে কথা হচ্ছে ভাই এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সার্ভারের জন্য, যেটা আমি তোমাদের বলছি যে 26 তারিখে কিন্তু আমাদের 26 তারিখের পর তোমরা কিন্তু এই ফিক্সড স্ক্রিন রিলেটেড একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা যারা আমাদের ইন্ডিয়ান সার্ভার প্লেয়ার রয়েছে, তোমাদের কাছে যদি আমাদের এই ফিক্সড স্ক্রিনটি ভালো লেগে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। একটা মিন টাইম বাংলাদেশ সার্ভার তোমরা কিন্তু আমাদের একটি ফ্যাড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে, যেটা হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের স্ক্যান রিলেটেড ফ্যাড ইভেন্ট। এখানে আমাদের ফ্যাড ইভেন্টের মেইন ডিও হিসেবে তোমরা কিন্তু আমাদের রুবি লেজেন্ড যে স্ক্যানটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। সত্যি কথা বলতে এই স্ক্যানটা আমাদের অন্যান্য যেখানে স্ক্যান হচ্ছে কিন্তু ইউনিক। আমার মতো তো ভাই এটাকে স্ক্যান না করে স্ক্যান ড্র্যাগ করা হলে কিন্তু ভালো হতো। গে না হয়তো বা মনে করছে যে না ভাই বারবার তো একই জিনিস দেওয়া যাবে না, আমাদের একটু ঘুরে ফিরে অন্যান্য জিনিস কিন্তু দিতে হবে। যার কারণে এবার তার কিন্তু আমাদের স্ক্যান ট্র্যাপ না ডিজাইন করে কিন্তু একটি স্ক্যান ডিজাইন করেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে তো ভাই বলা কিছু নেই, তোমরা তো সবাই জানো হচ্ছে আমাদের স্ক্যানটা কিন্তু ফ্যাড ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে না। অনেকগুলো ইভেন্টের পাশাপাশি অবশ্যই একটি ইভেন্ট সবার জন্য কিন্তু ফিক্সড ভাবে কিন্তু আসবে।
আসবে, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটা সার্ভারের জন্য কিন্তু একই ইভেন্ট আসবে। সেটা হচ্ছে আমাদের 1 তারিখে আমাদের নতুন বিয়াপাস মার্চ মাসে 1 তারিখে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটা সার্ভারে কিন্তু দুইটি সিমিলার ইভেন্ট কিন্তু আসবে। কি হচ্ছে আমাদের বিয়াপাস লিগ ইভেন্ট কিংবা বিপি লিগ ইভেন্ট কিংবা আমাদের বিয়াপাস লিগ ইভেন্ট, তোমরা যেটা বলো না কেন, এটা কিন্তু আমাদের 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। সিমিলার ইভেন্ট হচ্ছে 1 তারিখ ঠিক রাত 12টায় তোমরা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুইটা সার্ভারে কিন্তু নতুন মাসের বিয়াপাসটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাসের বিয়াপাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পাচ্ছ ইনি কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাসের বিয়াপাসে কিন্তু ফিমেল বান্ডল না হয়। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু মার্চ মাসের ফিমেল বান্ডলটা কিন্তু অতটা ভালো লাগে না, অনেকটা কিন্তু আমাদের ফ্রি বান্ডেলের মতো লাগতেছে। আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের উচিকানে একটা স্ক্রিন রাখা হবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভির স্পিড কিন্তু মাইনার। উচিকানের এই লেজেন্ডারি স্ক্রিন ছাড়া তোমরা আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে কিন্তু একটি নর্মাল কিন্তু রুটবক্স স্ক্রিনও দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। রুটবক্স স্ক্রিনের পাশাপাশি আমাদের বিয়াপাসের মধ্যে আমাদের বিয়াপাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো থাকবে। আমাদের তোমরা কিন্তু আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে কিন্তু একটি জিপ গাড়ি স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর জিপ গাড়ি স্ক্রিনটি ছাড়া বিয়াপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনেড স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের লেজেন্ডারি স্ক্রিন ছাড়া বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্সের স্ক্রিনও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, প্রত্যেক মাসে বিয়াপাসের মধ্যে আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যেও কিন্তু আমাদের মার্চ মাসের বিয়াপাস রিলেটেড যে আফতারটা আছে কিন্তু থাকবে। আর আফতারের পাশাপাশি আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি প্যারানকে স্ক্রিন দেখতে পাবা। তবে ভাই এই টাইপের প্যারানকে স্ক্রিন কিন্তু এখন কেউ ব্যবহার করেন। আর প্যারানকে লেজেন্ডারি স্ক্রিনের পাশাপাশি বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটা চশমা রাখা হয়েছে, যেটা কিন্তু ভাই আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না। চশমার পাশাপাশি আমাদের মার্চ মাসের বিয়াপাসের মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিন আছে, যেটা কিন্তু অনেকটা আমাদের কম্পাসের মতো কিন্তু ডিজাইন করা হয়েছে। না, ব্যাকপ্যাকের স্ক্রিনটা আমাদের খারাপ না, তবে কথা হচ্ছে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্ক্রিনটা অত একটা ভালো লাগছে না। আমাদের বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি সার্ভার স্ক্রিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটা কিন্তু আমাদের ভ্যালসার মতো, যেটা দেখতে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। কিন্তু কথা হচ্ছে কেউ তো এখন ভাই অত একটা সার্ভার ইউজ করে না। কথা হচ্ছে আমাদের মার্চ মাসের বিয়াপাসে কিন্তু একটি ইমোট রাখা হয়েছে। প্রত্যেকটা আইটেম রেট ভালো না হলো আমাদের মার্চ মাসের বিয়াপাসের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা সুন্দর হয়। দেখছো গে না কতটা শয়তান, তারা কিন্তু প্রত্যেকটা আইটেম রেট কিন্তু সুন্দর করে নাই, জাস্ট আমাদের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সুন্দর করছে। অ্যান্ড অ্যাট লাস্ট আমাদের মার্চ মাসের বিয়াপাসের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা সেটা হচ্ছে আমাদের মার্চ মাসের বিয়াপাসের মেল বান্ডেলটা, যেটা দেখতে কিন্তু একদম ফালতু করা হয়েছে। আমি তোমাদের ফার্স্টে বলেছি আমাদের মার্চ মাসের বিয়াপাসে কিন্তু একটা আইটেম রেটও কিন্তু ভালো করা হয়নি। যদি কেউ ভাই আমাদের মার্চ মাসের বিয়াপাসটা পারচেস করে সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের ইমোটার জন্য কিন্তু পারচেসটা কুল হবে। হ্যাঁ, এখানে শেষ নয়, 1 তারিখে কিন্তু আমাদের আইটি সিমিলার ইভেন্ট আছে, যেটা হচ্ছে আমাদের সিএস র্যাঙ্ক সিজনের পরিবর্তন। আর র্যাঙ্ক সিজন পরিবর্তন স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে পেয়ে যাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে তোমরা যখন আমাদের সিএস র্যাঙ্ক সিজনের ডায়মন্ড 1-এ উঠে যাবে তখন তোমরা কিন্তু আমাদের M41 এর এই স্ক্রিনটা দেখতে পারতো। সো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে, কিংবা তোমাদের ইনবক্সে কিন্তু চলে যাবে। এরপর যখন তোমরা আমাদের হিরোকে উঠে যাবে তখন তোমরা কিন্তু হিরোকে যে টি শার্টটা দেখতে পারতো। সো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর ভাই তোমরা তো জানো এটা এক্সট্রা ভাবে কিছু বলার নাই, তোমরা যখন হিরোকে উঠে যাবে হিরোকের যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর হিরোকের পর মাস্টার উঠলে আমরা মাস্টারের যে আফতার ব্যানারগুলো আছে এগুলো কিন্তু ক্লেম করে নিতে পারবো, যেগুলো তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। মাস্টার থেকে যখন আমরা ইলেক্ট মাস্টার উঠে যাবো তখন আমরা কিন্তু এই যে আমাদের সাথে স্ক্রিনটা দেখতে পারতো, এই সাথে স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবো। এরপর প্রমাণ তোমরা গ্র্যান্ড মাস্টার 1, 2, 3, 4, 5, 6 যেখানে ওঠো না কেন সেই রিলেটেড যে আমাদের আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু ক্লেম করতে পারবে। আচ্ছা, 2 তারিখে আমাদের গেমের মধ্যে যে ইভেন্ট আসবে সেটাও কিন্তু আমাদের দুইটা সার্ভারের জন্য সেম ইভেন্টই হবে, যেটা হবে আমাদের পরবর্তী মাসে ইভো ওয়ার্ল্ড ইভেন্ট। ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো প্যারাফেলের যে স্কিনটা রয়েছে এটা কিন্তু আবার রিটার্ন দেখতে পেয়ে যাবে। তার পাশাপাশি আমাদের ইভো AI94 এর যে স্কিনটা রয়েছে AI94 স্কিনটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আবার রিটার্ন দিতে চলেছে হবে। নতুন ইভো গান হিসেবে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো M41 এর যে স্কিনটা আছে এটা কিন্তু রিটার্ন দিতে চলেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ইভো M41 এর স্কিনটা কিন্তু অনেকদিন যাবত আমাদের গেমের মধ্যে রিটার্ন করে না, প্লাস পেন্টিং হয়ে আছে। এটা আসার চান্স কিন্তু মোটামুটি 99.9%। হ্যাঁ, মোটামুটি 100% লিখছে আছে। পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো যে MP40 2.0 স্কিনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। যে 4টা গান দেখালাম এর মধ্যে একটা ইভেন্ট পরিবর্তন হতে পারে, আবার সেম টু সেম এভাবে তোমরা কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন বাকিটা তোমরা দেখো পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টি ইভো গানের মধ্যে কোনো ইভো গান যদি তোমাদের অ্যাকাউন্টে না থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড বুঝে রাখতে পারো। আর 2 তারিখের পর আবারও কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটি সার্ভারে কিন্তু ভিন্ন কিছু ইভেন্ট কিন্তু স্টার্ট হবে। আর এক্সাম্পল বাংলাদেশ সার্ভারে যদি কথা বলি সেক্ষেত্রে তোমরা আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু যেহেতু রমাদান ইভেন্ট স্পেশাল একটি M41 স্কিন ডিজাইন করা হয়েছিল, M14 স্কিন ডিজাইন করা হয়েছে, এটাতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ওয়েপনের একটি রিঙ্গেল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে ইভেন্টের মেইন টিয়ার হিসেবে কিন্তু আমাদের M14 স্কিনে থাকবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেজ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু
মাইনাস। পাশাপাশি আমাদের কার্স কলার ভিশন স্পেশাল যে M14 স্ক্রিনটা রয়েছে সেটাও কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে তোমরা অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের রিঙ্গল ইভেন্টে তোমরা আমাদের অন্য যে কোনো গানের ইনকিউবেটার লাইক সেটা হতে পারে আমাদের MP5 কিংবা UMP অথবা হচ্ছে আমাদের M10 যে কোনো আমাদের শর্ট রেঞ্জের যে ওয়েপোলার ইনকিউবেটারগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা আমাদের রিঙ্গল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আচ্ছা রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের স্কার্পেরও কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আসার কথা হচ্ছে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি এক্সেস বিরোধ তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রয়্যাল ইভেন্টে কিন্তু নর্মালি মোট 4টা স্কার্প রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের ড্রিমে গ্রিন মার্কসের স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি মার্কসের স্কিন হিসেবে কিন্তু আমাদের রেড লিপ বান্ডানা বলে যে মার্কসের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু হচ্ছে আমাদের অনেক ওল্ড একটি মার্কস, যেটা কিন্তু আমাদের রমাদানের সময় গিয়ে রিটার্ন করতে যাচ্ছে। আর রেড লিপ বান্ডানা মার্কসের স্কিনটা ছিল আমাদের রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি মার্কসের স্কিন হিসেবে আমাদের ইন্ডিং বাইট যে মার্কসের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। অ্যান্ড অ্যাট লাস্ট মার্কস রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের জাউস বান্ডানা বলে যে মার্কসের স্কিনটা রয়েছে এটা কিন্তু রেখেছে। আর যদি আমাদের মার্কস রয়্যাল ইভেন্টের ডেটের কথা বলি সেক্ষেত্রে তোমরা আমাদের এই মার্কস রয়্যাল ইভেন্ট আমাদের পরবর্তী মাস অর্থাৎ মার্চ মাসটি কিন্তু 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। মিন টাইম ইন্টার সার্ভারে কিন্তু আমাদের হোলি ইভেন্টটা চলবে। আর হোলি ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আমাদের বান্ডালের এই যে রিঙ্গল ইভেন্টে দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের রিঙ্গল ইভেন্টে হোলি ইভেন্ট স্পেশাল মোট 4টা বান্ডাল দেখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে হোলি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই মেল বান্ডাল। এটা হচ্ছে আমাদের রিংস সুপারস্টার নামে একটি বান্ডাল, যেটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই করা হয়েছে। আর মেল বান্ডালের পাশাপাশি এটার যে আমাদের ফিমেল বান্ডালটা রয়েছে অর্থাৎ আমাদের রুথিও সুপারস্টার যে ফিমেল বান্ডালটা আছে এটাও কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। মেল বান্ডালের চেয়ে কিন্তু আমাদের ফিমেল বান্ডালটা সুন্দর, একটু কম্বিনেশন গুলো পড়তে পারলে কিন্তু আমাদের ফিমেল বান্ডালটাও কিন্তু ভালো লাগবে। আর মেল ফিমেল বান্ডাল ছাড়া আমাদের রিঙ্গল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের হোলি ইভেন্ট স্পেশাল এই যে ওয়ালের স্কিনটা দেখতে পারতো। সো এই ওয়ালের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ওয়ালের স্কিনটা আরো তুমি খারাপ বলতে পারবো না, ওয়ালের স্কিনটাও কিন্তু মোটামুটি সুন্দরই আছে। অ্যান্ড অ্যাট লাস্ট রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের হোলি ইভেন্ট স্পেশাল এই যে আমাদের লেজেন্ডারি মনস্টারটাকে স্কিনটা দেখতে পারতো। সো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। খুবই শীঘ্রই ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের এই বান্ডেলের রিঙ্গল ইভেন্টটা কিন্তু আসবে। আর যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভারে রমাদান ইভেন্টটা চলতেছে অ্যান্ড ইন্ডিয়ান সার্ভারে আমাদের হোলি ইভেন্টটা চলবে, এটা কিন্তু হচ্ছে আমাদের রিজনাল ইভেন্ট এবং দুইটাই কিন্তু আমাদের বড় টাইপের কিন্তু কি রিজনাল ইভেন্ট। ক্ষেত্রে প্রত্যেকবারের মতো এবারও তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল বাংলাদেশ সার্ভারে কিন্তু লেস ইজ মোর যে টপ আপ ইভেন্টটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়েছে। আর মাস্ট বি শিওর থাকো এটা কিন্তু আমাদের পরবর্তী মাসের পরবর্তী টপ আপ ইভেন্ট কিন্তু হচ্ছে। অবশ্যই কিন্তু এবারকার টপ আপ ইভেন্ট না, আমি বলেছি পরবর্তী মাসের পরবর্তী টপ আপ ইভেন্ট কিন্তু হবে। লেস ইজ মোর টপ আপ ইভেন্ট সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো। এই টপ আপ ইভেন্টে তোমাদের অ্যাকাউন্টে যদি 50 টাকার নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা 150 থেকে 60 টাকার মধ্যে 60% ডিসকাউন্টে কিন্তু আমাদের 520 এমন কিন্তু পারচেস করে নিতে পারবে। ইন্ডিয়ান সার্ভার আমাদের টপ আপ ইভেন্টটা দেওয়া হবে কিনা সে বিষয়ে আমি অবগত না। ইন্ডিয়ান সার্ভার দেওয়া হতেও পারে আবার নাও দেওয়া হতে পারে। ইন্ডিয়ান সার্ভার না দিলে বাংলাদেশ সার্ভারে মাস্ট ফ্রি কিন্তু আমরা একটা বোনাস টপ আপ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো। আচ্ছা এবার সে আমাদের ভিডিওর মেন টপিকে দিয়ে যেটা জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছেন। আমাদের আর অন্য কোনো ইভেন্ট নাইট হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের গিফট অফ রমাদান ইভেন্ট। আমাদের অনেকের মনে প্রশ্ন হচ্ছে এবার আমরা গেমের মধ্যে গিফট অফ রমাদান ইভেন্টটা দেখতে পাবো কিনা। যতটুকু লিস্ট পাওয়া গেছে মার্চ মাসের মোটামুটি 17 কিংবা 18 তারিখে অর্থাৎ আমাদের চাঁদ রাতের দিন তোমরা কিন্তু আমাদের গিফট অফ রমাদান যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো। এক কথায় নর্মাল ভাষায় বলতে গেলে তারা তোমাদের কিন্তু ঈদ যে বোনাসটা রয়েছে সেটাকে কিন্তু টার্গেট করে ইভেন্ট আনবে। তোমাদের অনেকের মনে প্রশ্ন ছিল হচ্ছে আমাদের পোকার MP40 রিঙ্গল ইভেন্টটা রিটার্ন করবে কিনা। কারণ MP40 রিঙ্গল ইভেন্টটা রিটার্ন করবে কি করবে না এটা সম্পূর্ণরূপে কিন্তু নির্ভর করতেছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই মেট্রো7 এর রিঙ্গল ইভেন্টটা আসবে কি আসবে না। যদি এই মেট্রো7 এর রিঙ্গল ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের পোকার MP40 রিঙ্গল ইভেন্টটা কিন্তু আসবে না। আর যদি আমাদের এই মেট্রো7 এর রিঙ্গল ইভেন্টটা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পোকার MP40 রিঙ্গল ইভেন্টটা কিন্তু রিটার্ন করা হবে। দেখা যাক লাস্ট পর্যন্ত ফ্রি ফায়ার কি করে আমাদের পোকার MP40 না আমাদের এই মেট্রো7 এর রিঙ্গল ইভেন্টটা। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।